হ্যালো স্যার। বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। স্যার, আমি আপনার ওই প্রপার্টির সামনে এসেছিলাম। আপনি কি আছেন প্রপার্টির মধ্যে? না না, আমি তো নেই, আমি আউট অফ ইন্ডিয়া আছি। ওকে আমি ওকে, খুলে খোলা যাবে স্যার দরজাটা? হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। ওকে ওকে, গেট ইজ ওপেন। Eastern India's fastest growing freight corridor and thriving industrial hub is strategically located right beside Kolkata. দারুণ কানেক্টিভিটি, মাত্র 30 থেকে 40 মিনিটসের মধ্যেই এয়ারপোর্ট, সাথে রয়েছে রেলওয়ে স্টেশন, এক্সপ্রেসওয়ে, শপিং মল, নামি স্কুল ও হাসপাতাল। আপনার দৈনন্দিন জীবনের সব সুবিধায় হাতের নাগালে। আর আজ আমরা নিয়ে এসেছি একটি এক্সাইটিং সুযোগ। ডানকুনির কাছে একটি সুন্দর ফার্ম হাউস প্রপার্টি, যেখানে আপনি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে উপভোগ করতে পারবেন শান্ত প্রাকৃতিক পরিবেশে, কিন্তু কানেক্টিভিটি থাকবে একদম পারফেক্ট। ডানকুনি স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার, কোনা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার। This is not just a property, it's a lifestyle upgrade. Ideal for weekend living, investment or your dream farmhouse retreat. সব কিছুর জন্যই একদম পারফেক্ট। তো আমরা প্রবেশ করেই নিয়েছি সেই বহুকাঙ্ক্ষিত ফার্ম হাউস। এই প্রথম নিউডোর প্রপার্টিস আপনাদেরকে ফার্ম হাউস দেখাচ্ছে, আগেই বলেছি। আর এই হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি। দেখতে পাচ্ছেন দুদিকে এরকম আপনার যে স্ট্রিট লাইট সেগুলো রয়েছে, এদিকে যেমন রয়েছে ওইদিকেও রয়েছে। তো সমস্ত কিছুই নিচের সমস্ত অ্যামিনিটিস, প্রচুর অ্যামিনিটিস আছে। কি কি আছে সমস্ত কিছুই আপনাদের দেখাবো। একটা ফার্ম হাউসের মধ্যে মোটামুটি যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। কিন্তু তার আগে আমরা যে কান্ট্রি হাউস যেটা রয়েছে, ফার্ম হাউস বা কান্ট্রি হাউস, সেই যে হাউসটা রয়েছে, যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটা কেমন সেটা আগে আপনাদেরকে দেখাবো, সেটা আগে এক্সপ্লোর করব। তো এই বাড়িটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে একটা ওল্ড যে পোর্শন সেটাও যেমন আছে, তেমন নতুন করে আধুনিকভাবে যে একটা কনস্ট্রাকশন করা হয়েছে সেটাও আছে। অর্থাৎ পুরনো এবং নতুনের একটা দারুণ দুর্ধর্ষ একটা কম্বিনেশনে কিন্তু এই বাড়িটি রয়েছে। কেমনভাবে রয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলে আসুন। তো প্রথম আমরা যেখানে এন্ট্রি করছি সেটা কিন্তু বহু বছর, মানে ব্রিটিশ পিরিয়ডের, আজ থেকে হয়তো 100 বছর আগেকার এরকম একটা যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন আপনাদেরকে দেখাবো। চলে আসুন। সেটাকে কিভাবে রেনোভেট করে সুন্দর করে এখানে প্রেজেন্ট করা হচ্ছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবেন। তো এই দেখুন, আমরা জাস্ট ঢুকেই ওপরটা আগে দেখব, এবং ওপরটা দেখার আগে দেখুন আমি লাইটগুলো অন করে দিলাম। আর ওপরটা দেখুন, পুরো 20 বর্গার ছাদ রয়েছে, দেখতে পাচ্ছেন 20 বর্গার ছাদ। এটা কিন্তু বেশি দিন হয়নি রেনোভেট হয়েছে, এই বছরেই জাস্ট 2026-এই কিন্তু রেডি হয়েছে জানুয়ারিতে। আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জুন মাসে, 12 জুন আমরা এই প্রপার্টিটা শ্যুট করছি, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি একটা রুমের মধ্যে রয়েছি। এটা সিঙ্গেল একটা রুম এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং পুরোটাই কিন্তু নতুন করে রেনোভেট করা রয়েছে। ওপরে যেমন 20 বর্গা দেখতে পাচ্ছেন, আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, ওয়াল ডেপথ এখানে বুঝতেই পাচ্ছেন আপনারা, ওয়াল ডেপথ প্রায় আপনার 20 ইঞ্চি, প্রায় 20 ইঞ্চিস আপনার এই ওয়ালের কিন্তু ডেপথ রয়েছে। কতটা মোটা ওয়াল আপনারা বুঝতেই পাচ্ছেন। এগুলো কিন্তু সেই বহু বছর আগেকার, প্রায় শতাধিক বছর আগেকার যে কনস্ট্রাকশান, সেই কনস্ট্রাকশান কিন্তু সেটাকে আধুনিকভাবে সুন্দর করে গুছিয়ে এই কনস্ট্রাকশানটাকে রেডি করা হয়েছে। এবং এখানে যে ডোর যেগুলো রয়েছে, যে দরজাগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখাবো। এই হচ্ছে দরজার কন্ডিশন, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ ডিজাইনের। এবং এটা যে দেখতে পাচ্ছেন উডেন ডোর রয়েছে, এবং এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেগুন কাঠের ডোর, পিওর সেগুন কাঠের ডোর রয়েছে। এইগুলোই কিন্তু নতুন করে একটা এটাকে যখন কনস্ট্রাকশন নতুন করে করা হয় তখন এগুলোকে অ্যাড করা হয়েছে। যেমন এরকম আপনার উডেন ডোর অ্যাড করা হয়েছে, এই ধরনের সেগুন কাঠের উডেন ডোর এখানে অ্যাড করা রয়েছে। আর এই যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন।
ওপরে যে পরিবর্গে যে কাঠ সেটাকে কালার করে সুন্দর করে নতুনের একটা আধুনিক একটা ছাপ কিন্তু নিয়ে আসা হয়েছে এই পুরনো যে কনস্ট্রাকশন সেটার ওপরে। এটা যেমন পুরনো কনস্ট্রাকশন, ঠিক নতুনভাবে নতুন কনস্ট্রাকশন করেও দুটো ওল্ড এবং নিউ কনস্ট্রাকশনটাকে একটা মিক্সড করে একটা দারুণ রূপ দেওয়া হয়েছে আজকের এই কান্ট্রি হাউসটিকে। তো আমি যেমন এই রুমটি দেখালাম, এই রুমের সাইজটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার এর পাশে তো এই রুমটা আপনি সিঙ্গেল রুম হিসাবে যদি এই দরজাটাকে আপনি বন্ধ করে দেন, এখানে আপনার ক্লসেবল আছে, এটাকে বন্ধ করে দেন, তো এটা একটা সেপারেট রুম কিন্তু হয়ে গেল। আউটসাইড একটা সেপারেট রুম আপনি এটাকে রাখতেই পারেন। আবার এই যে পোর্শনটা, এই দরজা দিয়ে যখন আমি এদিকে চলে এলাম, এই পার্টটাকে আপনি লিভিং হিসাবে কিন্তু রাখতে পারেন। এখানে লিভিং রয়েছে, এদিকে কিচেন রয়েছে, আর কিচেনে যে স্পেস রয়েছে এখানে কিন্তু ডাইনিং টেবিলের স্পেস এখানেই হয়ে যাবে। এই যে সাইডটাতে এখান থেকে সিঁড়ি ওপরে স্টেয়ারটা উপরে যাচ্ছে, ওপরটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাটাতে আপনি কিন্তু ডাইনিং স্পেস রাখতে পারেন। বিগ সাইজের একটা কিচেন স্পেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দুদিকে দুটো উইন্ডো রয়েছে এবং সমস্ত কনস্ট্রাকশন এবং যা যা জিনিস এখানে দেখাচ্ছেন সবই কিন্তু নতুন করে অ্যাড করা রয়েছে, কোনোটাই পুরনো নেই। শুধু মাত্র কনস্ট্রাকশন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশনটাই কিন্তু পুরনো, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা রয়েছে। আর এখানে রয়েছে একটা সোফা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস আপনার রয়েছে। আর একটা জিনিস দেখুন, এই কনস্ট্রাকশনগুলোর একটা জিনিস যেটা পুরনো কনস্ট্রাকশন, দেখুন এখানে এরকম স্পেস একটা দেওয়া রয়েছে। এটাকে এই জায়গাটাকে আপনি কভার করেও সুন্দর জিনিসপত্র রাখতে পারেন, বা যেমন আছে অ্যাজ ইট ইজ এরকম রেখে কিন্তু এই জায়গাগুলোতে সুন্দর করে আপনি সাজিয়ে, এরকম ধরুন এখানে কোনো গাছ রাখলেন, ফুল গাছ রাখলেন, সেভাবেই সাজিয়ে কিন্তু রাখা যায়। তো দারুণ জায়গা, আপনার মতো করে এই জায়গাগুলো আপনি সাজিয়ে নিতে পারেন। আর এই জায়গাটাতে আমি ফল সিলিংটা একবার দেখাবো। দেখুন এই যে কনস্ট্রাকশানটা পুরনো কনস্ট্রাকশান, তার সঙ্গে একটা আধুনিক একটা আর্কিটেকচার, সে কীরকমভাবে কাজ করেছে দেখুন। ফল সিলিংটা একবার দেখুন, ওপরে ইন্টেরিয়ারের কাজটা শুধু একবার দেখুন। দুর্ধর্ষ একটা ফল সিলিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্পট লাইট, এখানে একটা দারুণ বড় শ্যান্ডেলিয়ার কিন্তু এখানে রয়েছে। দুদিকে দুটো ওয়াল হ্যাঙ্গিং ফ্যান আমরা দেখতে পাচ্ছি এখানে ঘুরছে। আর এদিকের যে দরজাগুলো অ্যাজ ইট ইজ দারুণ সেগুন কাঠের খুব সুন্দর কিন্তু ডিজাইনের এখানে ডোর আমরা দেখতে পাচ্ছি। আর নিচে যেটা রয়েছে, নিচে আপনি পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম রয়েছে আর একটা লিভিং রয়েছে। দুটো বেডরুম, চলুন এই বেডরুমটা দেখে নিই। এই বেডরুমটা যেটা রয়েছে, এই বেডরুমটি কিন্তু পুরোটাই আপনার নিউ কনস্ট্রাকশন। দেখুন পুরোটাই নিউ কনস্ট্রাকশন মিনস আপনার ওয়ালগুলো যেগুলো রয়েছে, স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি পুরনো, কিন্তু সেই স্ট্রাকচারটাকে দেখুন, যেমন পুরো টাইলসটা পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনি ওয়ালে দারুণ কালার করে দেওয়া রয়েছে। এখানে সুইচ বোর্ড সবগুলোই মানে একদম নিউ মডুলার সুইচ বোর্ড রয়েছে, কালারফুল মডুলার সুইচ বোর্ড রয়েছে। এখানে এই যে জানলাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, স্লাইডিং ডোর এখানে দেওয়া রয়েছে, এরকম আপনার কার্টেন রয়েছে, দারুণ। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট সেটাও কিন্তু রয়েছে। আর যেটা দেখার সেটা হচ্ছে ওপরের ইন্টেরিয়ার ডিজাইনিংটা শুধু আপনাদেরকে দেখাবো, কি অসাধারণ ইন্টেরিয়ার ডিজাইনিংটা শুধু দেখুন। আর এখানে একটা পুরনো দিনের ঝাড়বাতি, একটা সেই জমিদারি একটা ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। মানে জমিদার বাড়িতে যখন যাবেন দেখবেন, যখন এন্ট্রি করবেন এই ধরনের বড় বড় ঝাড়বাতিগুলো লাগানো থাকে, ঠিক সেরকমই তারই একটা ছোট সংস্করণ, একটা সুন্দর ঝাড়বাতি এখানে কিন্তু রয়েছে দেখুন। আর এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, সামনে একটা টি টেবিল, ওদিকে একটা চেয়ার রয়েছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ছিমছাম একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা রয়েছে। ফার্নিচারগুলো সমস্তই ব্র্যান্ডেড ফার্নিচার এবং উডেন ফার্নিচারগুলো সমস্ত কিছুই সেগুন কাঠের রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বেড রয়েছে, কিং সাইজের বেড। এদিকে রয়েছে আপনার টিভি ইউনিট, আর এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, ঠিক এদিকেও আরেকটি উইন্ডো রয়েছে। ওদিকে দুদিকে দুটো উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছে। বাইরে আপনার বারান্দা, সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বারান্দা। আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ড ফ্লোর, এই হচ্ছে বারান্দা। আর ঠিক আপনি এদিক দিয়েও কিন্তু এন্ট্রি করতে পারছেন। এই হচ্ছে এন্ট্রি। আমরা জাস্ট এখান থেকে মেন গেট থেকে সোজা যে ড্রাইভওয়েটা রয়েছে, আমরা এদিকে চলে যেতে পারি। আমরা ঠিক এর সাইড দিয়েই এন্ট্রি করেছি। তো এ পাশ দিয়েও এন্ট্রি করা যায়, অনেকগুলো এন্ট্রি কিন্তু ডোর এখানে রয়েছে। এই হচ্ছে আপনার উডেন ডোর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন।
আর এই যে পুরো প্রপার্টি যেটা দেখছেন পুরোটাই কিন্তু বাস্তু অনুযায়ী করা রয়েছে, ওনারের কথা মতো পুরোটাই বাস্তু অনুযায়ী করা রয়েছে। কারণ এখানে যে সুইমিং পুলগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্থের দিকে রয়েছে, আপনার পূজা রুম নর্থ ইস্টে রয়েছে, তো সমস্তটাই বাস্তু অনুযায়ী করা রয়েছে। আপনার এখানে ওয়াশরুমগুলো সমস্ত কিছুই কিন্তু বাস্তু দেখে করা রয়েছে। এটা কিন্তু অবশ্যই ওনারের কনসার্ন, যেটা নিয়েই আমি কথাগুলো বলছি। উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা বাস্তুটা কি হতে পারে সেটা আপনারা, আমি যখন দেখাচ্ছি আপনারা দেখে সেটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। তো এই হচ্ছে, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। যেমন এই যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এটা রয়েছে কিন্তু নর্থ ওয়েস্টে, এই অ্যাটাচ টয়লেটটি রয়েছে নর্থ ওয়েস্টে, অর্থাৎ সেটা কতটা ঠিক সেটা আপনারাই অবশ্য ভালো বলতে পারবেন। আর এই হচ্ছে মিরর, এখানে একটা রয়েছে মিরর, আর এখানে রয়েছে আলমিরা। দারুণ একটা আলমিরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের পোর্শন। আর দেখুন এখানে একটা সুন্দর হ্যাঙ্গিং লাইট এখানে রয়েছে, তো সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে সাজানো রয়েছে। নিচের এই পোর্শনটা পুরোটাই আপনার বহু পুরনো কনস্ট্রাকশন, যার ওয়ালের ডেপথ হচ্ছে 20 ইঞ্চিস, অর্থাৎ 20 ইঞ্চির মোটা মোটা ওয়াল রয়েছে। অর্থাৎ এত ঠান্ডা এই ঘরগুলোতে, এত গরমের মধ্যে শুধু পাখা চালায়, কোনো আপনার এসির কিন্তু লাগছে না, কিন্তু এসির প্রভিশন সমস্ত জায়গায় রয়েছে। আপনি চাইলে এসিও কিন্তু লাগাতে পারেন, কারণ বেডের এইদিকে দেখতে পাচ্ছেন গ্রিন আর রেডের কম্বিনেশনে যে সুইচ বোর্ডটা রয়েছে, এটা দেখে আপনারা বুঝতে পারছেন অলরেডি এখানে কিন্তু এসির প্রভিশন রয়েছে। ওই হচ্ছে এসি লাগানোর যে পয়েন্ট, সেটা উপরে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আপনার উইন্ডোর ওপরে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এসির প্রভিশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আপনার নিচের পোর্শনটা। আর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরটা পুরোটাই কিন্তু নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে এবং সুন্দর ডিজাইনিং করে দারুণ করে সাজানো রয়েছে। তো নিচে আপনি যেমন পেয়ে যাচ্ছেন একটা পুরনো দিনের ফিল, এবং ওপরে যখন চলে যাব ফার্স্ট ফ্লোরে সেটা কিন্তু একদম নতুনভাবে নতুন করে এবং আধুনিক আর্কিটেকচার, সেখানে আর্কিটেক্ট সেখানে কাজ করেছেন, তারা দারুণ কাজ করেছেন। চলুন সেটাও একবার দেখে নেব। তো আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরের অপর পোর্শনে, যেখানে আপনার রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, বিগ সাইজের কিচেন, এবং এখানেই আপনি ডাইনিং স্পেস এখানেই রাখতে পারেন, বা আগে লিভিং এরিয়াতেও কিন্তু ডাইনিং স্পেস করতে পারেন, তারও কিন্তু প্রভিশন রয়েছে। আর এই হচ্ছে উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন, সবই কিন্তু আধুনিক ডিজাইনের উইন্ডো, স্লাইডিং উইন্ডো রয়েছে, এটাকে নতুন করে রূপ দেওয়া হয়েছে, আগেই বলেছি। আর এখানে এই যে ব্যাক সাইডে যে ডোরটা রয়েছে, যেখান থেকে আপনি সুইমিং পুল বা ব্যাকইয়ার্ড যেটা রয়েছে এই ফার্ম হাউসের, তো সেখানে যে এন্ট্রি গেট যেটা রয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে দরজা দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে ক্লপসিবল গেট। তো এবার আমি বাইরে যাব না, এখন যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে কীভাবে ফার্স্ট ফ্লোরটা রেডি করা রয়েছে এবং পুরোটাই কিন্তু নিউ কনস্ট্রাকশন, সেখানে কীভাবে রেডি করা আছে সেটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে সিঁড়ি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়ি দিয়ে এরকম লাইট রয়েছে, সুন্দর লাইট রয়েছে। এদিকে আপনার এরকম রেলিং, স্টিলের রেলিং এবং গ্লাস দেওয়া রেলিং এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসবো। আর এখানে স্পট লাইট রয়েছে অলরেডি। আর আমি সিঁড়ির ঠিক মিডিলে এই পোর্শনটাতে এসে আমি দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এই কারণেই দেখুন উপরে দারুণ একটা শ্যান্ডিলিয়ার, প্রায় 5 থেকে 6 ফিটের একটা দারুণ শ্যান্ডিলিয়ার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে গ্লাস ফাসাদ, এদিকে সিঁড়ির এখানে গ্লাস ফাসাদ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনি, সেটা ব্যাক সাইডের যে ব্যালকনি, সেটা যেখান থেকে অসাধারণ ভিউ, সুইমিং পুল, পন্ড এবং বাম্বু গার্ডেন, সেই ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। সেটা আমি আরও এলাবোরেট করে আপনাদের দেখাবো যখন আমি ব্যালকনিতে যাব। তো আমি এই মুহূর্তে প্রবেশ করব ফার্স্ট ফ্লোরে। পিকচার আভি বাকি হে দোস্ত। এতক্ষণ গ্রাউন্ড ফ্লোর দেখলেন, এইবার ফার্স্ট ফ্লোরটা দেখুন, পুরোপুরি অন্য রকম একটা অন্য জগতে কিন্তু আমরা চলে এসেছি। প্রথমেই বলেছিলাম ফার্স্ট ফ্লোরটা কিন্তু নিউ কনস্ট্রাকশন, নতুন করে একদম তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্স। আমি জাস্ট দরজা থেকে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করে আমি যে এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা একটু আপনাদেরকে দেখাবো। বাও, কি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে, খুব অ্যাস্থেটিক একটা ফিল এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যখনই আপনি ফার্স্ট ফ্লোরে দরজাটা জাস্ট ঠেলে আপনি এন্ট্রি করলেন, একটা অসাধারণ ভিউ কিন্তু আপনি এখান থেকে
পেয়ে গেলেন। আর স্যান্ডেলিয়ারগুলো শুধু আপনাদের দেখাবো, আপনি যখন এই রান্নাঘরে যখন আপনি কুকিং করবেন, এখানে অসাধারণ একটা লাইটিং এখানে রয়েছে। দেখুন এখানে একটা যেমন স্যান্ডেলিয়ার রয়েছে, ঠিক ডাইনিং টেবিলের ওপরে একটা দারুণ একটা কালারফুল একটা স্যান্ডেলিয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে 4 সিটারের একটা ডাইনিং স্পেস, সামনে গ্লাসের একটা দারুণ একটা ডিজাইন। আর এইদিকে রয়েছে কিচেনটাতে দেখুন এল শেপের একটা কিচেন রয়েছে। এখানে আপনার ফ্রিজ, সমস্ত ডেকোরেশন কিন্তু কমপ্লিট, কোনো কিছুই নতুন করে কিন্তু আপনাকে করতে হচ্ছে না, সমস্ত সেট আপ রয়েছে এখানে। এখানে গ্যাস ওভেন রয়েছে, এদিকে আপনার মাইক্রোওভেন রয়েছে, আরও প্রচুর স্পেস এখানে রয়েছে। ইলেকট্রনিক্সের আরও কিছু আপনি ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রাখতে পারেন, ওটিজি রাখতে পারেন। তো এরকম পুরোটাই দেখুন, এখানে ওয়াটার পিউরিফায়ার রয়েছে। তো এরকম সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি রেডি, শুধু আপনার আসার অপেক্ষা। এত সুন্দর করে ডিজাইনিং করে ফার্স্ট ফ্লোরটাকে বানানো হয়েছে। দুরকম ফিল কিন্তু আপনি এই প্রপার্টিটা থেকে পেয়ে যাচ্ছেন। একটা ওল্ড ফিল যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সেটা যেমন থাকছে, তেমন এই মুহূর্তের একটা আধুনিক ইন্টেরিয়ার ডিজাইনিং দিয়ে একটা ফার্স্ট ফ্লোরটা দারুণ করে সাজানো রয়েছে। তো এই ফার্স্ট ফ্লোরে কি আছে, একটা কিচেন যেমন রয়েছে, ডাইনিং স্পেস রয়েছে, লিভিং স্পেস রয়েছে, সমস্তটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এর সঙ্গে রয়েছে 4টি বেডরুম এবং 3টি ওয়াশরুম। 2টো বেডরুমের সঙ্গে একটা টয়লেট এবং একটা কমন ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে। সবগুলোই দেখাবো। এর সঙ্গে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ, সেটাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। শুধু কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। তো চলে আসুন, আমরা এদিকটাতে চলে যাব। প্রথমে এখানে একটা বেডরুম রয়েছে, জাস্ট আমি যেখান থেকে এন্ট্রি করলাম সেখানে আরেকটি, এদিকে আরেকটি বেডরুম রয়েছে এবং এদিকে একটি এবং এদিকে একটি, 4টি এই বেডরুম রয়েছে। তো ফার্স্টেই আমি যে এন্ট্রি করছি, এন্ট্রি করেই আমি ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটিতে চলে যাব। তার আগে যেটা দেখাবো, সেখানে যে টোটাল যে প্রপার্টি আপনার রয়েছে, এখানে যে ফার্ম হাউসটি রয়েছে, তার কিন্তু এই যে স্ক্রিনে কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনি এটাকে অপারেটও করতে পারবেন। এই দেখুন অ্যাপ আছে, মনিটর রয়েছে, সিসিটিভি রয়েছে, ইন্টারকাম রয়েছে, এখানে প্লেব্যাক, অ্যাট হোম, অনেকগুলো অপশান এখানে রয়েছে। এখন বাজে দুপুর 2:52, অর্থাৎ প্রায় 3টে বাজতে চলেছে। আমরা এই মুহূর্তে এই প্রপার্টিটি কিন্তু শ্যুট করছি। তো আমরা এই রুমের মধ্যে প্রবেশ করলাম, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যে 4টি বেডরুম রয়েছে। তো আমরা জাস্ট প্রথম যে বেডরুমটি হচ্ছে ফার্স্ট বেডরুমে কিন্তু প্রবেশ করলাম। তো এই হচ্ছে বেডরুম, বিগ সাইজের একটা বেডরুম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে, রাজকীয় একটা ফিল এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এরকম একটা কিং সাইজের বেড এবং বেডের ব্যাক সাইডে এরকম প্যাডিং রয়েছে। ওয়াল কালার অ্যাস্থেটিক অ্যামেজিং একটা ওয়াল কালার এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন কি সুন্দর ওয়াল পেপারটা ইউজ করা রয়েছে, কালার কম্বিনেশনটা কি বস বলবো, অসাধারণ অসাধারণ। মানে এত সুন্দর মেসমারাইজিং একটা ভাইব, একটা ভিউ এখান থেকে এই রুমটির মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র রুমের মধ্যে যখন আসবেন মুগ্ধ হয়ে যেতে হবে, এত সুন্দর করে সাজানো রয়েছে এই রুমটি। এখানে যেমন একটা কিং সাইজের বেড আপনি পাচ্ছেন, এদিকে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। শুধু কালারগুলো দেখুন, আপনার একটা কালারও কিন্তু চোখে লাগবে না, সফট কালার এখানে রয়েছে, অ্যাস্থেটিক একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন। আর ঠিক বেডের পাশে এরকম একটা হ্যাঙ্গিং লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু এই লাইটটি দেখলে কিন্তু মনটি ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা লাইট এখানে, হ্যাঙ্গিং লাইট এখানে রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে এবং এখানে আপনার মোবাইল চার্জিংয়ের জন্য তার যে ইলেকট্রিক্যাল পয়েন্ট সেগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে আপনার ব্যালকনি, সেটা দেখাবো। তার আগে এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর অ্যাটাচ টয়লেটের মধ্যে রয়েছে জাকুজি, এদিকে হ্যাঙ্গিং কোমোড, আপনার শাওয়ার, সমস্ত কিছু। আর এখানে রয়েছে বেসিন। আর এই দিকে রয়েছে আপনার ড্রেসিং এরিয়া, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে প্রচুর এরকম আপনার সেলফ রয়েছে, আর সেলফের এখানেও কিন্তু আপনার স্পটলাইট দেওয়া রয়েছে।
দেখুন মিররের এখানে রয়েছে, এদিকটাতে রয়েছে। এইবার একটা অসাধারণ একটা ভিউ আপনাদের দেখাতে চলেছি, শুধু আপনারা দেখতে থাকুন। আমি কার্টেনটা জাস্ট ওপেন করব আর আপনারা সেটাকে দেখুন। দেখুন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 3টে বাজে, মানে দুপুর 3টে বাজে, 3 PM। আর এই সময় এই দেখুন ভিউটা কি অসাধারণ, বাইরে প্রচুর পাখির ডাক, সামনে একটা ন্যাচারাল ওয়াটার, শুনতে পাচ্ছেন পাখি ডাকছে। দুপুরবেলায় যদি এই পাখির ডাক হয়, সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে কীরকম পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে সেটা একবার একটু ভাবুন। মানে বিভিন্ন টাইমে সকালবেলা একরকম পাখি, দুপুরবেলা একরকম পাখির ডাক পাবেন, সন্ধেবেলা আর এক রকম আপনি একটা ফিল কিন্তু এখান থেকে পাবেন। আর বাইরের এই অসাধারণ একটা দৃশ্য, সামনে নারকেল গাছ, এদিকে বাম্বু ট্রি প্রচুর রয়েছে, ন্যাচারাল একটা লেক রয়েছে, তাছাড়াও সুইমিং পুল, বেবি পুল, সমস্ত কিছু অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন অল টাইম। এক একটা সময় এক এক রকম ফিলিং এখান থেকে কিন্তু হবে। এবার আমরা চলে যাব ব্যালকনিতে। তো চলে এসেছি ব্যালকনি, আর ব্যালকনি থেকে মেসমারাইজিং ভিউ, সামনে প্রচুর গ্রিনারি আর পাখির ডাক, প্রচুর পাখির ডাক এখানে কিন্তু সব সময়ের জন্যে। পাখির কুহুতান অলরেডি আপনি কিন্তু এখান থেকে হয়তো পাচ্ছেন, আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। আর প্রচুর সামনে পাখি অলরেডি রয়েছে। আপনারা যদি, আমরা ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, ঠিক পুকুরের এই যে কর্নারটাতে দেখুন পাখি ঘুরে বেড়াচ্ছে সব। তো দেখতে পাচ্ছেন পাখি, পুকুরের চারপাশ দিয়ে পাখি দেখতে পাচ্ছেন, দেখুন। তো যারা বার্ডিংয়ের শখ আছে, ক্যামেরা নিয়ে কিন্তু এই ব্যালকনিতে যদি বসে থাকেন, তো প্রচুর পাখি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন। দেখুন তো অসাধারণ ফিল। আমরা নিচে যাব, নিচটাও আপনাদেরকে দেখাবো, নিচে গিয়ে যে সুইমিং পুল, আপনার যে পন্ড রয়েছে সেগুলোও দেখাবো। তো এই মুহূর্তে আমি ব্যালকনি থেকে অপর প্রান্তে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে আমি প্রবেশ করলাম। অর্থাৎ এই ব্যালকনিটাকে দুটো রুম থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই মুহূর্তে আমি চলে এসেছি অপর একটি বেডরুমে, যে বেডরুমটি আপাতত লিভিং স্পেস আপনাদের মনে হতে পারে, কিন্তু এটা যেটা দেখতেন এটা সোফা কাম বেড। এটাকে জাস্ট আমি ধরে এরকম করে টানলেই কিন্তু এটা আপনার বেড হয়ে যাচ্ছে, অর্থাৎ সোফা কাম বেড এখানে রয়েছে। তো এটাকেও আপনি বেডরুম হিসাবে ট্রিট করতে পারেন। তো আদারওয়াইজ অন্য সময় যখন প্রয়োজন নেই তখন ঠিক এরকম সোফাটা রেখে আপনি একটা লিভিং স্পেসের কিন্তু ফিল এখান থেকে নিতে পারেন। এখানে টিভি ইউনিট রয়েছে, এখানে বিগ সাইজের একটা টিভিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর টিভি ইউনিটের ঠিক বাঁদিকে এরকম এই ওয়ালটাকে সুন্দরভাবে অর্গানাইজভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে। এখানে একটা বুদ্ধের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট খেলনা গাড়ি, যেগুলো স্পোর্টস কার ছোট ছোট, বা এখানে টু হুইলার, সেগুলো দেখতে পাচ্ছি। তো এটাকে আপনি সুন্দর করে এখানে যেমন সাজানো রয়েছে, এটাকে আরও সুন্দর করে আপনি সাজিয়েই তুলতে পারেন। আর এই রুমের সঙ্গে যে উইন্ডোটি রয়েছে সেটি হচ্ছে ঠিক এরকম। এই উইন্ডো থেকেও কিন্তু আপনি সেম ভিউ, ব্যালকনি ভিউ, সেটাও কিন্তু পেতে পারেন। এদিকে প্রচুর গাছ রয়েছে আর সামনে অসাধারণ একটা ভিউ, যেটা আগেও আপনার ব্যালকনি থেকে পেয়েছেন, এই রুম থেকেও কিন্তু পাবেন। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি চলে যাব আবার লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ঠিক অপোজিট সাইডে যে থার্ড বেডরুম, সেই থার্ড বেডরুমে আমি প্রবেশ করব। তো আমি চলে এসেছি থার্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিট একটা কিচেনের সাইড দিয়ে আমি চলে এলাম থার্ড বেডরুম। গ্র্যান্ড বেডরুম, দারুণ স্পেসিয়াস একটা বিগ সাইজের বেডরুম, এবং এই বেডরুমের একটা বিশেষত্ব রয়েছে। এই বেডরুমটি একটু অন্যরকম, আর এই বেডরুমে আপনি প্রচুর স্পেস কিন্তু পেয়ে যাবেন বেডের। দেখুন এটা কিং সাইজের একটা বেড আপনাদেরকে দেখাচ্ছি, এবং বেড সাইড এরকম প্যাডিং রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কি রয়েছে, স্পাইডারম্যান। দেখুন বেডের উপরে স্পাইডারম্যান রয়েছে, আর এদিকে মিরর রয়েছে, এখানে বেড সাইড টেবিল। কিন্তু বিশেষত্বটা কি সেটাই তো বুঝতে পারছি না। তো চলুন বিশেষত্বটা কি আছে সেটা দেখাই আপনাদের। আপনার বাড়িতে প্রচুর আপনার রিলেটিভ এসছে, প্রচুর আপনার বন্ধুবান্ধবরা এসছে, তাদের থাকার জন্য জায়গা প্রয়োজন আছে আপনার। দেখুন
ম্যাজিক, 2-in-1 বেড, 2-in-1। প্রয়োজন হলে এটাকে আপনি টেনে বের করে নিন, আপনার প্রচুর স্পেস হয়ে গেল বেডের জন্য। তো সবাই এখানে কিন্তু একসাথে থাকতে পারবে, একটা ফ্যামিলি, বড় ফ্যামিলি কিন্তু এখানে থাকতেই পারে, এত স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন এটাকে আবার বন্ধ করে দিই। খুব ইজি ব্যাপার, টানবেন, যখন প্রয়োজন নেই তখন বন্ধ করে দেবেন, কোনো ব্যাপারই না। তো এই যে আপনি পুরো ওয়াল জুড়ে আপনি পেয়ে যাচ্ছেন এরকম কাভার্ড এরিয়া, এরকম কাভার্ড স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। ওপরে পেয়ে প্রচুর সেলফ এখানে রয়েছে, প্রচুর সেলফ পেয়ে যাচ্ছেন, প্রচুর জিনিসপত্র আপনি এখানে কিন্তু রাখতে পাচ্ছেন। আর এখানে আপনি এই জায়গাটাতে দারুণ করে প্রচুর শোপিস এই জায়গাগুলোতে আপনি রাখতে পারেন। তো এরকম দারুণ একটা বেডরুম কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এদিকে দুটো উইন্ডো, এপাশে যেমন একটি উইন্ডো পাচ্ছেন, ঠিক সেম এদিকেও কিন্তু একটি উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন এরকম। তো থার্ড বেডরুম থেকে বেরিয়ে একটা অসাধারণ স্পেস, একটা অসাধারণ জায়গায় কিন্তু আমি চলে এসেছি, সেটা হচ্ছে বারান্দা। বিগ সাইজের বারান্দা, দেখুন কত বড় বারান্দা পেয়ে যাচ্ছেন। আর বারান্দার সাইডে এরকম আপনার টাইলস দিয়ে এই ওয়ালগুলোর করা আছে, টাইলস দিয়ে একদম সিলিং হাইট পর্যন্ত টাইলস দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব কালারফুল টাইলস এখানে ইউজ করা রয়েছে। আর এখানে এরকম একটা হ্যাঙ্গিং একটা দোলনা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দোলে দোদুল দোলে ঝুলনা। দেখুন ভুল হতে পারে, কিন্তু যা মনে এসছে তাই গেয়ে দিয়েছি। ভুল কি ঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলভাল কমেন্ট প্লিজ করবেন না। ভালো লাগলো তাই করলাম। দেখুন এরকম একটা ফিলিংস কিন্তু পাবেন বারান্দাতে, এরকম একটা দোলনা রয়েছে, অসাধারণ একটা ফিলিংস পাওয়া যায়। আর এই দিকে এই ব্যালকনি এদিকটাতে চলে আসলে এরকম আপনি কিডস প্লে এরিয়া, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। অবশ্যই আমি সেটা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এবার চলে যাব নেক্সট বেডরুম, অর্থাৎ ফোর্থ বেডরুমে, যেটা এদিক থেকেও অর্থাৎ বারান্দা থেকেও আপনি কানেক্ট করতে পারেন, এবং মেইন যে এন্ট্রি সেটাও দেখাবো আপনাদের কোথা থেকে কানেক্ট হচ্ছে ফোর্থ বেডরুম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ফোর্থ বেডরুমে। এখানে রয়েছে কিং সাইজের একটা বেড, এবং প্রত্যেকটা বেড কিন্তু উডেন রয়েছে এবং এটা সেগুন কাঠের রয়েছে। আর এইদিকে রয়েছে আপনার একটা ওভাল সাইজের আপনার মিরর রয়েছে, এদিকে একটা আলমিরা রয়েছে, এদিকে অ্যাটাচ টয়লেট, এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, শাওয়ার কিউবিকেল রয়েছে। আর এখানে আপনার রয়েছে বেসিন, আর ঠিক এই দিকটাতে রয়েছে হ্যাঙ্গিং কোমোড। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনারা দেখলেন, এবং প্রত্যেকটা রুমের যে ফিলিংস সেটা কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ এক একটা রুম এক একটা থিমে কিন্তু তৈরি রয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে যখন আসলেন এই বেডের ফিলটা পুরো অন্যরকম একটা অ্যাস্থেটিক ফিলিংস এখান থেকে হবে, কারণ পুরো দেখুন উডেন বেড, এবং যে ধরনের ডিজাইন এখানে রয়েছে খুব সুন্দর একটা কি বলবো, একটা কালারফুল বলবো না, খুব অ্যাস্থেটিক একটা ডিজাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে বেডের যে ডিজাইনটা রয়েছে, ঠিক সিমিলারলি আমি যদি আমার সামনে তাকাই, দেখুন ওখানে আপনার যে আলমিরাটা রয়েছে, আলমিরা এবং বেডের যে ডিজাইন অনেকটা সিমিলারিটি রয়েছে, অর্থাৎ মানে কি বলবো, ফিল গুড, মানে ফিলিংটা আপনার সত্যিই খুব অসাধারণ হবে এই রুমটার মধ্যে আসলে। এক একটা রুমের যে থিম আলাদা, রুমের মধ্যে যখন আমি প্রবেশ করছি তো সেটা দেখেই কিন্তু আমি অনুভব করতে পারছি। ওপরে ফলস সিলিংটা শুধু একবার দেখবেন, আর প্রত্যেকটা যে আপনার সিলিং ফ্যান রয়েছে সেগুলো কিন্তু রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান রয়েছে। আর পুরো এই যে ফার্ম হাউসটা দেখছেন, এন্ট্রি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় প্রচুর সিসিটিভি ক্যামেরা কিন্তু দেওয়া রয়েছে, আর এবং সমস্তটাই অপারেট কিন্তু হবে মোবাইল ডিভাইসে। সেটা কিন্তু আপনারা প্রথমেই যখন আমি এন্ট্রি করেছি তখনই আপনারা দেখতে পেরেছেন। তো এই হচ্ছে আমি ব্যালকনি থেকে যেমন এন্ট্রি করলাম, এন্ট্রি ডোরটাকে, এই এন্ট্রিটা যেটা ব্যাক সাইডের ডোর আমি যেটাতে এন্ট্রি করেছি সেটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি মেইন যে এন্ট্রি ডোর সেটা থেকে আমি আবার এক্সিট করব। অ্যাকচুয়াল এটাই কিন্তু এন্ট্রি। এই হচ্ছে ডোরের পোর্শনটা দেখতে পাচ্ছেন, ডোরের কন্ডিশন অসাধারণ, একটা অ্যাস্থেটিক ডিজাইন। তো এবার আমি চলে এলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো ফোর্থ বেডরুম থেকে বেরিয়ে আমি জাস্ট লেফট সাইডে এলাম, আর লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছি একটা দারুণ বেসিন রয়েছে, আর এখানে আপনার ত্রিকোণাকৃতি একটা দারুণ মিরর এখানে রয়েছে, এবং টাচ স্ক্রিন দেখুন কালার চেঞ্জ হচ্ছে এবং বন্ধ হয়ে গেল। আর এর সঙ্গে রয়েছে
কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। তো ফার্স্ট ফ্লোরে আমরা কি দেখলাম? ফার্স্ট ফ্লোরে দেখলাম 4টে বেডরুম এবং 3টে বাথরুমস, একটা কমন এবং 2টো অ্যাটাচ। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার আমরা চলে যাব সিঁড়ি দিয়ে ওপরে এবং ছাদে যাব। ছাদটা একবার আপনাদেরকে দেখাবো। আর ছাদে যেতে যেতে এখানে নানা রকম লাইটিং আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা স্টোরেজের স্পেস আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন অনেকটা জায়গা কিন্তু এখানে রয়েছে। চলে এসেছি ছাদে, আর এই ছাদে আপনার ওয়াটার ট্যাঙ্কগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। প্রায় 20,000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক এখানে রয়েছে। ঠিক এখানে যেমন একটা আপনি টেরেস এদিকটা যেমন রয়েছে ওয়াটার ট্যাঙ্কের, ওদিকেও আপনি যেতে পারেন, ওদিকেও আছে। আর এখান থেকে এই ধরনের একটা ভিউ, পুরো ফার্ম হাউসের ভিউ এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন ছাদেও কিন্তু আপনার সিসিটিভি রয়েছে এখানে। তো চলে আসছি আমি ছাদের অপর দিকে, অপর প্রান্তে। এই হচ্ছে ছাদের অপর সাইড। এবং এই যে ফার্ম হাউসটি রয়েছে এর বিশেষত্ব হচ্ছে এর পুরো 3 সাইড ওপেন আছে, এবং এই মুহূর্তে যেমন ওপেন আছে সারা জীবনের জন্য ওপেন থাকবে। কারণ এদিকেও দেখুন একটা পন্ড রয়েছে, সামনে ফার্ম হাউসের ওদিকটাতে যেমন আমাদের এই ফার্ম হাউসের নিজস্ব পন্ড রয়েছে, তেমনি ডান দিকেও একটা পন্ড রয়েছে। তো সারা জীবন একদম এয়ারই থাকবে এই ফার্ম হাউস, এবং চারিদিকের এইরকম গ্রিনারি যেটা রয়েছে, গাছপালা রয়েছে, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। কারণ খুব সুন্দর একটা ওয়েদার এখানে কিন্তু আপনি পাবেন অল টাইমের জন্য। আজ থেকে 20 বছর পরে হলেও কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনি পেতে থাকবেন। তো এবার আপনাদের ফার্ম হাউসের যে অ্যামিনিটিস রয়েছে, যার জন্য এই ফার্ম হাউসটি একটা অসাধারণ ফার্ম হাউস হতে চলেছে, তো সেই জায়গাটাতে আমি বেরিয়ে এসেছি। আমি ঢুকেছি ঠিক ফ্রন্ট থেকে, যে এন্ট্রি আছে ফ্রন্টেও আপনার 2টো এন্ট্রি আছে, একটা এন্ট্রিতে ঢুকেছি এবং এক্সিট করলাম এটা দিয়ে। আপনি এখান থেকেও এন্ট্রি করতে পারেন, কারণ এইটা হচ্ছে ড্রাইভওয়ে। এদিক দিয়ে আপনি গাড়িগুলি দূরে দাঁড়িয়ে রয়েছে, এন্ট্রি ডোর দিয়ে গাড়ি রয়েছে এখানে দাঁড়িয়ে, এখান থেকেও আপনি এন্ট্রি করে এই দরজা দিয়েও আপনি এই যে হাউসের মধ্যে প্রবেশ করতে পারেন, এই বাড়িটির মধ্যে প্রবেশ করতে পারেন। আর আমি জাস্ট এখান থেকে এক্সিট করে যেটা দেখাবো সেটা হচ্ছে সুইমিং পুল। দেখুন এখানে সুইমিং পুল রয়েছে অলরেডি। এই সুইমিং পুল আছে 30x20 স্কোয়ার ফিটের সুইমিং পুল রয়েছে এটা। আর 75,000 লিটারের ওয়াটার কিন্তু এখানে রাখা যাচ্ছে। 75,000 লিটারের ওয়াটার এই সুইমিং পুলে কিন্তু আছে। আর এদিকে রয়েছে বেবি পুল। এই হচ্ছে 2টো পরপর আপনি বেবি পুল পেয়ে যাচ্ছেন। আর সমস্ত জায়গায় হয় সুইমিং পুল থাকে, না হয়তো ন্যাচারাল ওয়াটার বডি, কিন্তু এখানে 2টো জিনিসই পাচ্ছেন। যেমন আপনি একটা ফার্ম হাউসের ন্যাচারাল ওয়াটার বডি অর্থাৎ পুকুর থাকা খুবই বাঞ্ছনীয়, তো সেটা তো রয়েছেই, কিন্তু আধুনিক যে অ্যামিনিটিসগুলো তার মধ্যে সুইমিং পুল পড়ে, তো সে সুইমিং পুলও রয়েছে। এবং এই যে হাউসের মধ্যে জাকুজি, সেটাও কিন্তু আমি দেখিয়েছি অলরেডি। তো সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এই ফার্ম হাউসের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার ন্যাচারাল ওয়াটার বডি। এখানে আপনি আপনার ফিশিং এখানে করতে পারেন, দারুণ দারুণ মাছ এখানে ছেড়ে আপনি আপনার মতো করে সুন্দর করে এই পুকুরটাকে কিন্তু সাজিয়ে তুলতে পারেন। এবং আপনার যদি ফিশিংয়ের ইচ্ছা থাকে তো অবভিয়াসলি সেটা করতে পারেন। উইকেন্ডে এখানে আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলি মিলে এখানে কিন্তু ফিশিং করে সেই মাছ ধরে নিয়ে আপনি রান্নাবান্না করে একটা দারুণ পিকনিকের আয়োজন করে সেই সময় কিন্তু আপনি এখানে স্পেন্ড করতে পারেন। তো এরকম একটা দারুণ ফার্ম হাউস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং কলকাতার খুব কাছেই। কলকাতা থেকে ড্রাইভিং ডিস্টেন্স আপনি এয়ারপোর্ট থেকে যদি ধরেন মাত্র 40 মিনিটসের মধ্যেই কিন্তু আপনি চলে আসতে পারবেন এই ফার্ম হাউসে। অসাধারণ একটা লোকেশন, আর একদম এক্সপ্রেসওয়ের ওপরে, হাইওয়ের ওপরে, এবং কাছাকাছি, ওপরে বলবো না, কাছাকাছিই আছে এই লোকেশানটি। সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। আর এই মুহূর্তে আমি চলে এসেছি যে ন্যাচারাল ওয়াটার বডি, যে পুকুর যেটা রয়েছে তার ডেক এরিয়াতে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ফিল হবে আপনাদের। এটা যদি ইভিনিংয়ের দিকে হতো তো দারুণ লাগতো। এই মুহূর্তে আমরা শ্যুট করছি
মোটামুটি এখন বাজে 4:40, প্রায় 5টার কাছাকাছি। তো এখনও যথেষ্ট আলো কিন্তু রয়েছে, সূর্যদেব এখনও আলো দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ন্যাচারাল ওয়াটার বডির পাশে। আর এইদিকে দেখুন বাম্বু ট্রি, প্রচুর এখানে বাম্বু ট্রি রয়েছে। তো এখানে এই জায়গাটা প্রচুর স্পেস, আচ্ছা প্রচুর ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই ল্যান্ডে আপনি কিন্তু প্রচুর সবজি চাষ সেটাও কিন্তু করতে পারেন। যাদের প্রচুর সবজি চাষের ইচ্ছা আছে বা যারা সবজি চাষ করতে ভালোবাসেন, তারা এখানে এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডে কিন্তু সেগুলো আপনারা চাষ করতেই পারেন। এছাড়াও ফুলের বাগানের যাদের শখ আছে, তারা ফুল বাগান এখানে করতে পারেন। তো প্রচুর ল্যান্ড যেহেতু পাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা করতে পারেন। এবং যেখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করে আমরা রাইট সাইডে একটা প্রচুর ল্যান্ড এরিয়া পাচ্ছি, ফাঁকা একটা ল্যান্ড এরিয়া রয়েছে। সেই ল্যান্ড এরিয়াতে আপনি সেখানে লন করতে পারেন, অথবা সেখানেও কিন্তু আপনি ফুলের বাগান করতে পারেন। ওদিকে সামনে ঢুকেই আপনি একটা ফুলের বাগান রাখলেন, আর এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডের ওপরে আপনি চাষবাস করলেন। তো দারুণ কিন্তু একটা ফার্ম হাউস এটা কিন্তু আপনি করতে পারেন। তো সেরকম প্রচুর প্রভিশন রয়েছে। আর ওয়াল দেখতে পাচ্ছেন, পুরো যে বাউন্ডারি ওয়াল সেটা অনেকটা হাইটের, প্রায় মোটামুটি কত হবে, 8 ফিট তো হবেই, 8 ফিট 9 ফিট আপনি বাউন্ডারি ওয়াল পেয়ে যাচ্ছেন। আর ওয়ালে আপনি এরকম সিসিটিভি যেমন রয়েছে, প্রত্যেকটা ওয়ালে কিন্তু এরকম লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো সব লাইট রয়েছে। এটা কিন্তু একটু সন্ধ্যার দিকে হলে লাইটগুলো জ্বললে দারুণ লাগবে দেখতে। দেখুন প্রচুর লাইট এখানে রয়েছে। আর এখানে আপনার রয়েছে কিডস প্লে এরিয়া, আর নিচে আপনি একটা কমন ওয়াশরুম, এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম পাচ্ছেন। অর্থাৎ সুইমিং পুলে যারা সুইমিং করবেন তাদের জন্য এই ওয়াশরুমটি তারা ইউজ করতে পারেন। এই যে আপনার কিডস প্লে এরিয়া এটা। আর যেটা বলছিলাম, ঢুকেই এখানে একটা ল্যান্ড রয়েছে, এই ল্যান্ডটাতে আপনি লন হিসাবে, অর্থাৎ পুরো গ্রিনের ঘাসের বাগিচা, অর্থাৎ একটা সবুজ বাগিচা এই জায়গাটা করতে পারেন। অথবা এখানে দারুণ ফুল বাগান সেটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এরকম প্রচুর ল্যান্ড কিন্তু পাচ্ছেন। দেখুন এখন প্রচুর সুপারি গাছ রয়েছে, আম গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, সমস্ত কিছু গাছ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এই বাঁ দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্কিং জোন এটা। এখানে মোটামুটি 7-8টা গাড়ি কিন্তু ইজিলি আপনি এখানে পার্ক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরও প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে আপনি কিন্তু প্রচুর গাড়ি পার্কিং করতে পারেন। তো এই হচ্ছে বেসিক ডিটেলস। আরও ডিটেলস যদি আপনারা জানতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন। তো এই যে ফার্ম হাউসটি দেখছেন, এই ফার্ম হাউস কনসেপ্ট সেটা কিন্তু কলকাতাতে এই মুহূর্তে খুব কম আছে। আর এটা কিন্তু কোনো বড় ডেভেলপারের নয়, এটা সিঙ্গেল প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। অর্থাৎ এখানে কোনো বাউন্ডেশন নেই, নো বাউন্ডেশন। আপনার ইচ্ছা মতো, আপনার খুশি মতো বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন, যেমন আছে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে তৈরি করতে পারেন। স্পেস যে ফাঁকা এরিয়াগুলো রয়েছে সেখানে আপনার মতো করে ফার্মিং করতে পারেন, আপনার মতো করে নানা রকম ফুল বাগান সেটা করতে পারেন। এছাড়াও আপনি যদি চান, এই যে ফার্ম হাউসটি রয়েছে সেই ফার্ম হাউসটিকে আপনি এয়ারবিএনবি হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন, নানা রকম কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারেন। কোনো রকম কোনো বাউন্ডেশন কিন্তু নেই, যেহেতু এটা একদম প্রাইভেট প্রপার্টি, সেই জন্য কোনো রকম বাউন্ডেশন কিন্তু থাকছে না। কলকাতাতে আপনি এই মুহূর্তে নানা রকম অপশান পাবেন। বড় বড় ডেভেলপাররা এই ধরনের প্রজেক্ট নিয়ে আসছে, যেমন বড় বড় ফার্ম হাউস প্রজেক্ট কিন্তু এই মুহূর্তে কলকাতাতে লঞ্চ করেছে। যদি আপনারা চান তো আমাদের কাছেও এই ধরনের ফার্ম হাউসের প্রচুর অপশান আছে। যেরকম প্রচুর বড় ল্যান্ড এরিয়াতে, হয়তো 100 বিঘা, 200 বিঘা, 300 বিঘা ল্যান্ডের উপরে এই ধরনের ফার্ম হাউস প্রজেক্ট এসছে অলরেডি কলকাতাতে, সে অপশান আমাদের কাছে আছে, চাইলে সেটাও পাবেন। কিন্তু এই ধরনের প্রাইভেট প্রপার্টি যারা চাইছেন, পাখির ডাক শুনতে পাচ্ছেন? আমি কথা বলছি, অলরেডি পাখি ডাকছে, কুরকুর কুরকুর করে একটা আওয়াজ হচ্ছে। অনেক রকম মানে ভ্যারাইটি আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই ফিলটা আপনি কোথায় পাবেন? এত সুন্দর একটা ফিল, পাখির ডাকে ঘুম ভাঙবে, পাখির ডাকে ঘুম আসবে। তো নানা রকম পাখির ডাক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, কারণ একদম একটা ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে, একটা প্রকৃতির মধ্যে কিন্তু এই ফার্ম হাউসটি রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করব। আর শেষ করার আগে যেটা আরও কিছু ডিটেলস আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে এই যে প্রপার্টিটি রয়েছে, সেই প্রপার্টিটি রয়েছে প্রায় 21 কাঠা ল্যান্ডের ওপরে।
21 কাঠা ল্যান্ডের ওপরে এই প্রপার্টি রয়েছে। স্কোয়ার ফিট হিসেবে যদি দেখেন তাহলে 15,500 15,500 স্কোয়ার ফিট রয়েছে টোটাল এই প্রপার্টিটি, এবং প্রায় 1 বিঘার ওপরে, 1 বিঘা 1 কাঠার ওপরে এই ল্যান্ডটি রয়েছে। তো অনেক বড় একটা প্রপার্টি, অনেক বড় একটা ল্যান্ড। কমিউনিকেশান যদি বলেন সেটাও খুব দারুণ কমিউনিকেশান। আপনি ডানকুনি যে রেলওয়ে স্টেশন বা ডানকুনির যে মোড়, যেটা ডানকুনির যে মেন যে হাইওয়ে, সেখান থেকে কিন্তু মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা রয়েছে, এবং কোনা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা কিন্তু রয়েছে। আর আপনারা কি জানেন, এই মুহূর্তে ডানকুনির হাইওয়ে অর্থাৎ দিল্লি হাইওয়ের ওপরে শ্রীরাম প্রপার্টিসের অনেক বড় প্রপার্টি কিন্তু ওখানে অনেক কিছু অপশান কিন্তু রয়েছে। সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওখানে ভিলা থেকে আরম্ভ করে আপনার ল্যান্ড, পার্সোনাল ল্যান্ড, সেটাও পাওয়া যাচ্ছে। এছাড়াও ফ্ল্যাট, সমস্ত কিছু কিন্তু অপশান রয়েছে। এছাড়াও হীরানন্দিনী গ্রুপ হিন্দ মোটরে একটা, হিন্দ মোটর যে প্রপার্টি আমরা যেটা শুনেছি, সেই প্রপার্টি কিন্তু হীরানন্দিনী গ্রুপ সেখানেও কিন্তু কমার্শিয়াল প্রপার্টি প্লাস রেসিডেন্সিয়াল প্রপার্টি করছে। তো এই অঞ্চলটা বুঝতেই পারছেন কী ধরনের একটা ফিউচারে ডেভেলপ হতে চলেছে। তো সেরকমই তার ঠিক কাছাকাছি আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে কলকাতার এই মুহূর্তে কমার্শিয়াল হাব কিন্তু ডানকুনিতে, অর্থাৎ প্রচুর বড় বড় কোম্পানি, রয়্যাল হাউস রয়েছে। এছাড়াও বাইরের এবং আউট অফ ইন্ডিয়া থেকেও বড় বড় কোম্পানি কিন্তু এখানে আসছে। নানা রকম কমার্শিয়াল প্রপার্টিস কিন্তু এখানে তৈরি হচ্ছে, বড় বড় কোম্পানি এখানে ইনভেস্ট করছে। তো ডানকুনি কিন্তু আগামী দিনের মানে থার্ড কলকাতা হতে চলেছে, কারণ সেকেন্ড কলকাতা যদি নিউ টাউন ধরি, তো থার্ড কলকাতা কিন্তু আমরা ডানকুনিকে ধরতে পারি। সেই ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। আর ডানকুনি মেন লোকেশান থেকে এটা কিন্তু মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার মাত্র রাস্তা। আপনার 4 হুইলার নিয়ে ডিরেক্ট এখানে আসতে পারবেন। অলরেডি 4 হুইলার এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। 4 হুইলার নিয়ে আসতে পারবেন। রাস্তার কমিউনিকেশান কিন্তু খুবই ভালো। তো এরকম একটা দারুণ লোকেশানে দারুণ একটা প্রপার্টি কিন্তু দেখালাম। আর এই প্রপার্টির আস্কিং প্রাইস ওনার যেটা রেখেছেন সেটা হচ্ছে 4.5 CR। অবশ্যই নেগোসিয়েশন কিন্তু হবে। তো আজকের মতো এখানেই শেষ করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আরও কিছু ডিটেলস জানার থাকলে আপনারা কল করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলস আপনারা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, এবং শেষ করার আগে যেটা আমি সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য এবং ইউনিক প্রপার্টি দেখার জন্য এবং অন্য ধরনের ফিল পাওয়ার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটি আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি করবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।